الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسيا وأنبتنا فيها من كل زوج بهيج نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালাকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম 'আযাবান মুহীনা। عن أبي طلحة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب ولا تصوروا। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আপনাদেরকে আমাকে সারা পৃথিবীর মানুষকে যিনি সৃষ্টি করে পাঠিয়েছেন, তার প্রশংসা করে শেষ করতে পারি না এবং কিয়ামত পর্যন্ত পারব না। তাই সংক্ষিপ্ত ভাষায় বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম বর্ষিত হোক দুজাহানের নবী মুস্তাফা দুজাহানের মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে যে বক্তব্য বিষয়টা নিয়ে দণ্ডমানি হয়েছি সেটা হচ্ছে ছবি ও মূর্তি। ছবি ও মূর্তি শিরকের একটা অংশ, যার দ্বারা ঈমান নষ্ট হয়, যার দ্বারা চরিত্র নষ্ট হয়, যার দ্বারা ইসলামকে পিছিয়ে দেয়, সেটার নাম হচ্ছে ছবি ও মূর্তি। এবং যুবক ও যুবতীদের তাদেরকে আচ্ছন্ন করে দেয়, তাদেরকে পেছিয়ে দেয়, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায় এই ছবি মূর্তি দ্বারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য বলছেন যে আমি তিন প্রকার মানুষকে আমি সরাসরি জাহান্নামে প্রবেশ করব। সেই তিন প্রকার মানুষকে, সেই তিন প্রকারের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এক নম্বরের মধ্যে বলছেন যে যে ব্যক্তি ছবি ও মূর্তি যে ব্যক্তি বানায়। তারপরে দ্বিতীয় নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে যে ব্যক্তি ছবি ও মূর্তি বিক্রয় করে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিন নম্বরে বলছেন যে যে ব্যক্তি ছবি ও মূর্তি ক্রয় করে এবং তার প্রতিমা হিসেবে তাকে পূজা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমাকে বাদে তুমি অন্যকে তুমি শরীক করো না, শিরক করিও না। তাহলে ছবি ও মূর্তি একটি শিরকেরই অংশ, তাহলে এটা আমাদের দ্বারা শিরক করা হচ্ছে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলছেন যে তুমি আমার সঙ্গে তুমি কাউকে তুমি শরীক করিও না, শিরক করিও না। কিন্তু আমরা যে ছবি মূর্তি কিনছি এবং সেটা আমরা পূজা করছি, এটাও তো একটি শিরক হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বলছেনই লা তুশরিক বিল্লাহ, আমাকে ছাড়া কাউকে তুমি শরীক করিও না। তাহলে আল্লাহকে বাদে তো আপনি সেই মূর্তিটাকে পূজা করা হচ্ছে, তাহলে এটা তো আল্লাহর সাথে শিরকই হচ্ছে। এবার আল্লাহ তাআলা তিনি আরো বলেন
যে তুমি শিরকের থেকে যদি তুমি আরো নিম্ন যদি আরো অনেক যদি বড় যদি তুমি গুনাহ করে ফেলো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিতে পারি। কিন্তু যে ব্যক্তি বিন্দু পরিমাণ যে ব্যক্তি শিরক স্থাপন করবে, সেই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করব না। সুতরাং আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে ছবি মূর্তি থেকে বেঁচে থাকতে হবে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো শোনো শোনো, তোমরা আমাকে কষ্ট দিও না এবং তুমি আমার রাসূলকে তুমি কষ্ট দিও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আমাকে এবং আমার রাসূলকে কষ্ট দেয়, আমি তার জন্য এই পৃথিবীতেও আমি লানত করি এবং তার জন্য আমি আখিরাতের দিনেও আমি লানত করি এবং এর প্রতিফল হিসাবে ওই ব্যক্তি কঠিন কিয়ামতের দিনে ওই ব্যক্তি লাভবান হতে পারবে না, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি আমাকে এবং আমার রাসূলকে যে ব্যক্তি কষ্ট দেয়, সেই ব্যক্তি কি করবে? সেদিন সেই ব্যক্তি লজ্জিত হবে, সে ব্যক্তি অপমানজনক, তাকে শাস্তি দেওয়া হবে। এবং আল্লাহ তাআলা তিনি আরো বলছেন, তার জন্য আমি এই দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে তার জন্য আমি কি করি? লানত করি এবং আখিরাতের দিনও তার জন্য আমি লানত দেব এবং তার জন্য আমি শাপব। সুতরাং আমাদেরকে আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ তার রাসূলকে কষ্ট দেওয়ার মতন কি এমন কাজ করি যে আল্লাহ তার রাসূল কষ্ট পায়? আল্লাহ বলছেন, বান্দারে তুমি আমার ইবাদত করো, তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি হজ করো, তুমি যাকাত দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সব কাজগুলি আমাদের উপরে দিলেন। এবার আল্লাহ তাআলার কাজগুলো যদি আমরা ভালোভাবে না করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি যে তোমাদেরকে আদেশগুলো করেছি, যে জিনিসগুলো আমি তোমাদেরকে দিয়েছি, সেই জিনিসগুলো তুমি জেনে বুঝে মেনে তুমি চলো, তাহলে তুমি একদিন কামিয়াবি হবে। আমি আপনাদেরকে একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আপনি একটি অফিসের বস, তো আপনার অনেকগুলি কর্মচারী আছে, তার মধ্যে থেকে আপনি একজন কর্মচারীকে বলছেন যে আমাকে এক কাপ চা এনে দাও দোকান থেকে। তারপরে আপনি আপনার কর্মচারীকে এই কথাটা বললেন, তারপরে আপনার কর্মচারী যদি আপনাকে এবার বলে যে আমি এই কাজটা পারবো না, কিছুক্ষণ পরে আমি এনে দিচ্ছি আপনাকে চা, তাহলে আপনি নিশ্চয়ই তার উপর রাগান্বিত হয়ে যাবেন। কারণ আপনি একজন অফিসের বস, আপনার কর্মচারীকে আপনি যা বলবেন তাকে তাই করতে হবে, আর সে যদি না করে তাহলে আপনি তার জন্য রাগান্বিত হবেন, আপনি তার জন্য আপনি কষ্ট পাবেন। আপনি মনে করবেন যে আমি একজন অফিসের বস হয়ে আমি তাদেরকে এখন কথা বললাম, তা আমার এই কথাটা সব তারা রাখলো না বলে আপনি কষ্ট পাবেন। এরকমই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে আমি তোমাকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাক
إلا ليعبدون আল্লাহ বলছেন আমি প্রত্যেক জিনকে এবং প্রত্যেক মানুষকে আমার ইবাদতের জন্য আমি পৃথিবীতে পাঠিয়েছি। তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি পৃথিবীতে তাদেরকে পাঠাইনি, শুধু আমার ইবাদতের জন্য আমি পাঠিয়েছি। এবার আমার ইবাদত গুলো কি? আমার ইবাদত হচ্ছে এক নম্বর নামাজ, 2 নম্বর হচ্ছে রোজা, 3 নম্বর হচ্ছে যাকাত, 4 নম্বর হচ্ছে হজ। এরকম করে আল্লাহ তাআলা কয়টি আমাদেরকে আদেশ দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমাদেরকে আমি যেই কথাগুলো বলেছি, তোমাদেরকে আমি যেই আদেশগুলো করেছি, এই আদেশগুলো তোমরা ভালোভাবে মানো, তোমরা ভালোভাবে আমল করো, ভালোভাবে তোমরা জেনে বুঝে চলো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফল কাম করে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমাকে এবং আমার জিনকে আমি সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি তাদেরকে পৃথিবীর বুকে তোমাদেরকে আমি পাঠাইনি। সুতরাং তুমি শুধু আমার ইবাদত করো, আর আমি তোমার কাছে কিচ্ছু চাই না। কিন্তু আজকে আমরা এত হতভাগা মানুষ হয়ে গেছি যে আমরা যে আল্লাহর কাছে একটু ইবাদত করব আর একটু নামাজ পড়বো, রোজা রাখবো, এই টাইমটুকু আজকে আমরা পাই না। আজকে আমরা 24 ঘন্টা আজকে আমরা কাজ নিয়ে মেতে আসি, কিন্তু আল্লাহকে যে একটু সময় দেব, 10টা মিনিট সময় দেব, এই সময় তো আমাদের কাছে নাই। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলছেন বান্দারে তোমার পৃথিবীর বুকে যত কাজ আছে, কর্ম আছে, তুমি সব কাজ তুমি করো। এরপর তুমি আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলোকে তুমি মানো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আমাদেরকে বারণ করেনি যে তোমাকে পৃথিবীর বুকে কোনো কাম করতে হবে না, তোমাকে চাকরি করতে হবে না, তোমাকে ব্যবসা করতে হবে না, বাণিজ্য করতে হবে না, এই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা খালি একখানি কথা বলছেন যে তোমরা সব করো, কিন্তু তোমরা খালি আমার ইবাদতটি করো, তাহলে তুমি সেদিন কিন্তু তুমি সফল কাম হয়ে যাবে। আর যদি তুমি পৃথিবী নিয়ে যদি তুমি পড়ে থাকো, আর যদি তুমি আখিরাতের কথা যদি তুমি না ভাবো, যদি তুমি পৃথিবীর বুকে যদি তুমি নামাজ না পড়ো, রোজা না রাখো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি কঠিন কিয়ামতের দিনে আমি কঠিন শাস্তি দেব। আন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাব্বিরু। আবু তালহা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষেরা, তোমাদের ঘরে যদি কুকুর এবং তোমাদের ঘরে যদি ছবি থাকে, তাহলে ওই ঘরে আমার রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, ওই ঘরে আমার রহমতের ফেরেশতা যাবে না। সুতরাং তোমার ঘরে তুমি ছবি মূর্তি তুমি সাজাও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ঘরে ছবি থাকবে, কুকুরের ছবি থাকবে এবং মূর্তি থাকবে এবং যে কোনো ছবি থাকুক না কেন, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সেই ছবি বলতে কেমন? যেমন একমাত্র হচ্ছে একটা কুকুরের ছবি, দ্বিতীয় নাম্বার নারীদের ছবি, মেয়েদের ছবি। যেই ঘরে থাকবে সেই ঘরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ওই ঘরে রহমতের শান্তির ফেরেশতা সেই ঘরে যাবে না এবং প্রবেশ করবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ছবির মূর্তি থেকে তোমরা বেঁচে থাকো, কারণ ছবির মূর্তি একটা শিরকের অংশ। কিন্তু আজকে আমরা কি করি? আজকে যখন আমরা ঘর করি, তখন ওই ঘরের মধ্যে সাজাবার জন্য আমরা সুন্দর সুন্দর নায়কের ছবি আমরা স্ট্যাম্প দিয়ে বসাই, আমরা সুন্দর সুন্দর নায়িকার ছবি আমরা স্ট্যাম্প দিয়ে বসাই, এবং আমরা কি করি? আমাদের পরিবারের ছবি নিয়ে, আমাদের মেয়ে
আমাদের বাবার ছবি, আমাদের মায়ের ছবি, আমাদের বোনের ছবি, এগুলো নিয়ে আমরা সেই ঘরটাতে আমরা সাজাই আমাদের স্মৃতির জন্য। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যে ঘরে নারীর ছবি থাকবে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা কোনোদিনই প্রবেশ করাবেন না। সুতরাং আমাদেরকে ছবি ও মূর্তি থেকে বেঁচে থাকতে হবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ঘরে মানুষের ছবি থাকবে সেই ঘরে কি নামাজ হবে না হবে না? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ঘরে পুরুষের ছবি থাকবে ওই ঘরে নামাজ হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যে ঘরে নারীর ছবি থাকবে ওই ঘরে কোনোদিন নামাজ হবে না। যে ঘরে নারীর ছবি থাকবে, মেয়েদের ছবি থাকবে, সেই ঘরে কোনোদিন নামাজ হবে না। কিন্তু আজকে আমরা কি করি? আমাদের মেয়েরা আজকে অনেক সেলফি তুলে, ছবি তুলে এবং সেই ছবিগুলোকে কম্পিউটারে বাঁধিয়ে বাড়িতে সুন্দর করে স্মৃতির জন্য রেখে দেয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানা করছেন, নিষেধ করছেন যে তোমাদের বাড়িতে তোমরা কোনো ছবি দিয়ে তোমরা তোমাদের বাড়িটাকে তোমরা সাজাও না, তোমরা সাজা থেকে তোমরা বিরত থাকো। রাগ করো না বলছি আমি, শোনো দিয়া মন, কেমন এতে তোদের ঘরে নারীর আগমন। যদি করো নামাজ রোজা দেখাও পরের গাড়ি, যদি করো নামাজ রোজা দেখাও পরের গাড়ি, তাহলে তুমি পাবে সুন্দর একটা নারী। বর্তমানে নারীদের কুড়ি বিবরণ, সদা সদা তাদের শুধু কুড়ি আহরণ। মৌলবি ও মাওলানা হাজি গাজী ভাই, মৌলবি ও মাওলানা হাজি গাজী ভাই, বর্তমানে তাদের হাতে বাঁচার উপায় নাই। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে মানুষগণ, তোমরা নারীর হাত থেকে তোমরা বেঁচে থাকো, তোমরা নারীর তোমরা কাছেও তোমরা যেও না। কিন্তু আজকে আমরা কি করি? আজকে আমরা নারীর পাশে আজকে আমরা গ্রুপ শুরু করি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এই নারীর মধ্যে তোমরা বিরত থাকো, তোমরা ফটো থেকে তোমরা বিরত থাকো, তোমরা ছবি থেকে তোমরা বিরত থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশার বাড়ি যাচ্ছিলেন এবং আয়েশার বাড়িতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঢুকলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় হয়ে বেরিয়ে গেলেন এবং তার দরজার সামনে দাঁড়িয়ে গেলেন। এবার আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার কি এমন অপরাধ দেখেছেন? আমি কি এমন অপরাধ করেছি যাতে করে আপনি আমার ঘরে এলেন এবং দৌড়ে বেরিয়ে গেলেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলল, হে আয়েশা, তোমার বালিশটা তুমি কোথায় তুমি কিনেছিলে বলো? তখন আয়েশা বলল যে এই বালিশটা আমি আপনার জন্য গতকালকে আমি ক্রয় করে এনেছি, আমি আপনার জন্য এই বালিশটা আমি কিনে এনেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলল, হে আয়েশা, সেই বালিশটা তুমি রাস্তার ধারে ফেলে দিয়ে আসো, সেই বালিশটাকে তুমি পাক মেরে ফেলে দিয়ে আসো, তারপরে তুমি ঘরে প্রবেশ করো। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সে বালিশটাকে ফেলে দিয়ে এলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে এলেন। এবার আয়েশাকে বললেন, হে আয়েশা, তুমি কি জানো না যে ঘরে ফটো থাকবে, যে ঘরে ছবি থাকবে, যে ঘরে আল্লাহর রাসূলের ফেরেশতা সেই ঘরে প্রবেশ করবে না? এবার আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম না, এবার আমি জানলাম, আর কোনোদিন আমার ঘরে আমি ছবি রাখবো না। আমার ঘরে আর আমি কোনোদিন আমি ছবি
রাখবো না। সুতরাং আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে আমাদের ঘরে কোনো ছবি রাখা যাবে না, আমাদের ঘরে বিনা ছবি ছাড়াই আমাদের ঘরকে সাজাতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যেই ঘরে ছবি থাকবে এবং মূর্তি থাকবে সেই ঘরে রহমতের ফেরেশতা সেই ঘরে আসবে না এবং সেই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হবে না, সেই ঘরে শান্তি বর্ষিত হবে না, সেই ঘরে বরকত বর্ষিত হবে না। সুতরাং আমাদেরকে ছবি থেকে বাঁচতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে ছবি থাকবে এবং যে ঘরে মূর্তি থাকবে সেই ঘরে যে তুমি সমস্ত ছবি মূর্তিকে তুমি ভেঙে তুমি খান খান করে দাও। কারণ একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঘরের বাইরে তিনি বসেছিলেন এবং যারা মূর্তি পূজারক তারা একদিন নবীর কাছে এলো এবং ইব্রাহিমকে বলল, হে ইব্রাহিম, তোমাকে আজকে আমরা একটা মূর্তি পূজার প্রতিষ্ঠানে নিয়ে যাব, একটা মূর্তি পূজার একটি অনুষ্ঠানে নিয়ে যাব। তখন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইব্রাহিম বললেন, আমি আজকে যেতে পারবো না, আজকে আমার শরীর অনেক অসুস্থ, আজকে আমি আপনার সঙ্গে যেতে পারবো না। এবার একজন বলল যে তুমি তো যেতে পারবে না, তাহলে তো আর আমাদের কোনো কিছু করার নেই, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমাদের এখানে তুমি থাকো এবং আমাদের এই সকল মূর্তিগুলোকে তুমি পাহারা দাও। মূর্তি পূজারকের মধ্যে একজন বলল, তাহলে ইব্রাহিম তুমি তাহলে এক কাজ করো, তুমি এখানে থাকো এবং আমাদের এই সকল মূর্তিগুলোকে তুমি পাহারা দাও। এবার ইব্রাহিম বলল, তাহলে তোমরা যাও, আমি মূর্তিগুলোকে আমি জন্মের মতো আমি পাহারা দেবো। তারপরে তারা যখন চলে গেল, তারা এবার যখন চলে গেল তখন এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাদের ঘরে ঢুকলো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজার ঘরে যখন ঢুকলো তখন সে দেখতে পেল অনেকগুলো মূর্তি, কোনোটা হাঁ করে আছে, কোনোটা কুকুরের মতো হয়ে আছে, কোনোটা কুকুরের ল্যাচের মতো হয়ে আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাদের নিচুতে যখন তাকালো তখন সে দেখতে পেল সকল মূর্তির নিচু নিচুতে একখান করে মিষ্টি দেওয়া, একখান করে জিলাপি দেওয়া, একখান করে অনেক অনেক জিনিস দেওয়া, কোনোটির কাছে পায়েস দেওয়া, কোনো মূর্তির কাছে ক্ষীর দেওয়া। এবার কি করলো, এবার ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলো যে তারা কেন এগুলো খায় না, তারা হয়তো নাগাল পায় না, আমি যদি একটু তাদের মুখের কাছে তুলে ধরি তাহলে তাদের হয়তো একটু আসান হবে। তাই বলে ইব্রাহিম আলাইহিস সালাম যে মূর্তিটা হাঁ করেছিল ওই মূর্তিটার কাছে গেল এবং একটা রসমালাই তার মুখের কাছে নিয়ে গেল এবং তাকে বলছে খা, কিন্তু সেই ব্যক্তি খায় না। তাকে আবার বলছেন খা, না তো তুই কথা বল, সেই ব্যক্তি খায়ও না, সেই ব্যক্তি কথাও বলে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রতি রাগান্বিত হয়ে গেল এবং ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটা কুড়োল নিয়ে সব মূর্তিগুলোকে খান খান করে দিল, সব মূর্তিগুলোকে ভেঙে দিল। একটাই মূর্তি ছিল, সেই মূর্তিটা হলো যেটা হাঁ করে গেটের মুখে ছিল, ওই মূর্তিটাকে শুধু রেখে দিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলো এই মূর্তিটাকে আর ভাঙানো যাবে না, যদি তারা আসে তখন তারা যখন আমাকে জিজ্ঞাসা করবে যে এই মূর্তিগুলো কে ভেঙেছে তখন আমি হয়তো বলতে পারবো যে এই বড় মূর্তিটাই তোমাদের মূর্তিগুলো ভেঙেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সেই কুড়োলটাকে নিয়ে সেই বড় মূর্তিটা বসেছিল আর কানের উপরে কুড়োলটা ঝুলিয়ে দিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে বেরিয়ে চলে গেল। এবার তারা যখন তাদের অনুষ্ঠান শেষ করে যখন মূর্তির কাছে এলো তখন তারা দেখছে তাদের সকল মূর্তি খান খান হয়ে ভাঙানো। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, এই মূর্তিগুলো কে ভেঙে দিয়েছে, এই মূর্তিগুলো কে খান খান করেছে? এবার
এবার ইব্রাহিম আলাইহিস সালাম সেই হাঁ করে মূর্তিটা ছিল তার দিকে আঙুল দেখিয়ে বলছে এই বেটাই হয়তো এদেরকে ভেঙেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলছে ও যদি না ভাঙে তাহলে ওর কানের ওপরে কেন এই কুড়ুলটা ঝুলছে। এবার তারা ইব্রাহিমকে বলছে আমাকে কি তুমি খ্যাপা পেয়েছ যে ওই মূর্তিটা সকল মূর্তিটাতে ভাঙবে? ওই মূর্তিটা তো কথা বলতে পারে না, ওই মূর্তিটা হিলতে পারে না, ওই মূর্তিটা লড়তে পারে না, তাহলে ওই মূর্তি এদেরকে কিভাবে খনখান করতে পারে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন যে যদি একটা মূর্তি কথা বলতে না পারে, একটা মূর্তি যদি নড়তে না পারে, একটা মূর্তি যদি হিলতে না পারে, তাহলে কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আপনাকে যখন জাহান্নামে যখন আপনাদেরকে ফেলবে তখন এই মূর্তি আপনাকে কিভাবে আল্লাহর হাত থেকে বাঁচাবে? যখন এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলল তখন তারা রেগে খান হয়ে গেল এবং তারা কি করলো ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিল। এবার তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিল। এবার তারা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখছেন যে তাকে আমরা আগুনের মধ্যে ফেলে দিলাম আর সে ব্যক্তি কই কি করছে, তখন এবার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে দৌড়াদৌড়ি করছে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আগুনটাকে ঠান্ডা করে দিয়েছেন, কিন্তু তারা জানছে না যে ইব্রাহিম আলাইহিস সালামের কি হচ্ছে। তারা ভেবেও পাচ্ছে না যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা আগুনে ফেললাম আর ও কিভাবে এরকম দৌড়াফেরা করছে, কিভাবে আর এরকম করছে, ওর কি কষ্ট হয় না? আপনি কেন পুড়ে না? ওর গায়ে পোশাক আছে, এতটা আগুনে ফেললাম কিন্তু সে কেন পুড়ে না? তাদের মনে একটা আশা জেগে গেল, প্রশ্ন জেগে গেল। সুতরাং আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহকে বিশ্বাস স্থাপন করতে হবে এবং আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ছবি মূর্তি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে ছবি থেকে দূরে থাকতে হবে, আমাদেরকে নারী থেকে দূরে থাকতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেনই যেই ঘরে নারীর ছবি থাকবে সেই ঘরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরে রহমত বর্ষিত আমি করব না, সেই ঘরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরে আমি শান্তিময় করব না। সুতরাং আমি আল্লাহর কাছে পরিশেষে দোয়া করব, হে আল্লাহ গো আমাদের প্রত্যেক মানুষকে তুমি ছবি ও মূর্তি থেকে আমাদেরকে তুমি বাঁচাও, আমরা যেন ছবি মূর্তি থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. السلام عليكم ورحمه الله.